টেনশন করলে মানুষকে কতটা শেষ করে দেয় সেটা আমার থেকে কেউই জানবে না। সত্যি কথা বলতে টেনশন এত পরিমাণে করি আমি, আমার শরীরে কোনো কিছুর সমস্যা ছিল না। এই টেনশন করতে করতেই যেন আমি একেবারে শেষ হয়ে গেছি। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি এসেছি আমার শ্বশুর বাড়িতে অনেক দিন পর। প্রায় 4-5 দিন, আমি কিন্তু 4-5 দিনে বেশি, মানে 8-10 দিন ছিলাম বাবার বাড়িতে। তো একটা কাজের উদ্দেশ্যে কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসেছি। এসে কিন্তু আজ সকালবেলা এসেছিলাম, বিকালবেলায়। রাত্রেবেলা ঠিক ঘুম হয়নি, অনেক দিন ছিলাম বাবার বাড়িতে, একভাবে ঘুমের অভ্যাস। তারপরে আরেক জায়গায় আসলে যেটা হয়, আমার ঘুম ঠিকঠাক হয়নি, সকালবেলাটাও ভালো লাগছিল না। তো মাকে কিন্তু হাতে হাতে একটু হেল্প করে দিলাম, শাশুড়ি মাকে। উনি রান্না করলো, ঘরের পুজো সবই দিয়েছে। তো আমার কি একটু মন হলো, আমি একটু ঘরের পিছনে গিয়েছিলাম। সেখানে কয়েকটা লঙ্কা গাছ লাগিয়েছি, সেখানে দেখছি গাছে বেশ সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে, আর বেশ ভালো লাগছিল। যেন গাছে কোনো ফল হলে না এতটা সুন্দর লাগে, সে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, যত্নের ফল অনেক কিছুই হয়। আর সত্যি কথা বলতে আমি কি জানো তো, টেনশন করতে চাই না। কত কিছুর মাথায় যে টেনশন আমার চলে আসে বলতে পারবো না। এই 6টা বছরে যা আমি টেনশন করেছি, আর যা ঝড় আমার মধ্যে দিয়ে গেছে, সে আমি বলে বোঝাতে পারবো না। যে কারণে আমার শরীরে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই আজকে এই, কালকে ওই, এত সমস্যা হচ্ছে কি বলবো। সে একটার পর একটা ডাক্তার দেখিয়ে যাচ্ছি, কিভাবে আমি আমার জীবনটাকে গোছাবো আমি নিজেই বুঝতে পারছি না। হ্যাঁ, এইটুকু বাস্তব যে টেনশন করলে কোনো কিছুই হবে না, পজিটিভটাই ভাবতে হবে, তাহলেই তোমার জীবনটা ভালো সুন্দর হবে। সত্যি কথা বলতে কেনই বা টেনশন করব না বলো? 6টা বছর হতে গেল, এখনও মানে জীবনে কোনো ভালো কিছুই দেখতে পেলাম না, যার জন্য টেনশন তো হয়। যতই আমাকে মানুষ বলে যে টেনশন করিস না, টেনশন করবি না, সব ঠিক হয়ে যাবে, একমাত্র টেনশন কি কেউ করতে চায়? সব কিছু যদি ভালোভাবে হয় কেনই বা করব বলো? তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে তেমন কিছু ভিডিও শেয়ার করতে পারলাম না। পরের একটা নেক্সট ব্লগে সব কিছু কথা বলবো।